100 কোটি কোটি জিনিস নিয়ে আসবে ভাইয়া। এখন আমরা শপিং মলে যাচ্ছি, কুইস্ট মল। টাটা। কলকাতাতে গেলে আমি কি করি সেটাই থাকছে আজকের এই ব্লগে। তো আমি হঠাৎ করেই কুইস্ট মলে চলে আসলাম, মুড সুইং হচ্ছিল। তারপর আমি কুইস্ট মলে এসে ঘোরাঘুরি করছিলাম। আমি হঠাৎ করেই বললাম যে আজকে কুইস্ট মলে যাব। আমার নর্মালি পার্ক স্ট্রিট বা নিউ মার্কেটের দিকেই বেশি থাকা হয়। তো কুইস্ট মলটা ওখান থেকে আসতে অ্যারাউন্ড 100 রুপি আর কি নেয়। তো কুইস্ট মলে আমি নর্মালি মাঝে মধ্যেই শপিং করি। যখন আমার ব্র্যান্ডেড কিছু দরকার হয় তখন আমি কালেক্ট করার জন্য আসি। তো আমার বাবাকে পিছিয়ে দিছি, বাবাকে পিছিয়ে দিয়ে আমি আসলাম। আমি ভাবছি যে আজকে লাইফস্টাইল থেকে অনেক কিছু নিব, পাপাকে এক জরিমানা ধরাই দিব। তো আমার বাবারে বলতেছি, দেখো আমি আজকে কুইস্ট মল থেকে অনেক শপিং করব। বললো যে ঠিক আছে, তুমি নাও কি নিবা। তো আসলাম কুইস্ট মলে। আমি আসার সময় অল টাইম আমি আর লাইফস্টাইল আমার সচরাচর অনেক পছন্দ। লাইফস্টাইলের কাপড় আমি বেশি পরি। তো আমি বাবাকেই বেশি মোস্ট অফ দ্য টাইম নিয়ে আসি, কারণ মার সাথে চালাকি করা যায় না, বাবাকে নিয়ে একটু বেশি চালাকি করা যায়। যদিও আমার প্যারেন্টস মা বাবা দুইটাই অনেক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো, চাওয়ার আগেই দিয়ে দেয়। তো যাই হোক, আজকে তাও একটু ফান করার জন্য আমি নিয়ে আসছি, বাবাকে একটু হাঁটাচ্ছি। তো ম্যাকে আসলাম, এখান থেকে আমি শপিং করব। বডি শপ তো আমার এত ফেভারিট। এখানে সব ব্র্যান্ডেড জিনিস আছে কুইস্ট মলটাতে, একদম কাছেই। আমি পুরোটা কুইস্ট মল ঘুরছিলাম। কুইস্ট মলের প্রত্যেকটা শোরুম আমার অনেক পছন্দ। তারপর আমি স্টেপ ম্যাজিনে চলে গেলাম। স্টেপ ম্যাজিনে স্পেশালি ওদের ব্যাগ অ্যান্ড শুজ আমার অনেক ভালো লাগে। তো এভাবেই আমি এখানে শপিং করি, ঘোরাঘুরি করি। শপিংয়ে বের হয়েছি, তার মধ্যে কলকাতার মধ্যে কিছু খাবো না তা তো একদম হবেই না। তো ডিরেক্ট কোনো চিন্তা ছাড়াই চলে আসলাম ডমিনোজে। আমাদের বাংলাদেশে ডমিনোজ তেমন একটা মজা লাগে না, কিন্তু কলকাতাতে ডমিনোজ তো অনেক মজা। তারপর দেরি না করে ডমিনোজে চলে গেলাম। আর পিৎজাটা দেখে এত ইয়াম লাগছিল যে ওই যে চিজও দেখা যাচ্ছে, চিজটা মেল্ট হয়ে যাচ্ছে খাওয়ার আগেই। তারপর আর দেরি না করে গরম গরম আমি পিৎজা স্লাইসটা নিয়ে নিলাম, পরে মজা করে খেলাম, অনেক ইয়াম ছিল।